আজকে হঠাৎ করে সুতপা ভিডিও করে বলল যে টিনা বিপদে আছে। টিনা হয়তো বাচ্চাটাকে নাও পেতে পারে। সুতপার গলার ভয়েসটা অন্যরকম লাগছে। সুতপা তো এতদিন বলছিল বাচ্চা পাবে পাবে পাবে, এখন বলছে বাচ্চা নাও পেতে পারে। টানদীপও অনেক কিছু করছে। তো সুতপার কথার উপর নির্ভর করে তোমরা এতটা চলো? তোমরা তো প্রত্যেকে শিক্ষিতা প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত থাকে, নিজস্ব বুদ্ধি দিয়ে মানুষের বিচার করা দরকার। হাতে হাতে স্মার্টফোন, গুগল সার্চ করবে, আইন সম্পর্কে মানুষ কত কি জেনে যাচ্ছে বাড়িতে বসে, বাড়ি থেকে অনলাইন কমপ্লেন করতে পারছে, বাড়ি থেকে পিটিশন সাইন করে জমা দিয়ে দিতে পারছে, ঠিক কিনা? তো এত কিছু যখন হচ্ছে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সুতপার মুখের কথায় তোমরা সুতপাকে বিচার করতে বসে পড়ো কেন? কিসের জন্য বসে পড়ো? বা আর একটা পার্সনকে কেন বিচার করতে বসে পড়ো? সুতপা একজন সমালোচক, তার নিউ কাজ হচ্ছে সমালোচনা করে খাওয়া। সে কখনো কাউকে উল্টাবে, কাউকে পাল্টাবে, ওর কাজই ওটা। অতএব কোনো সমালোচকের কাছ থেকে বেশি কিছু আশা করো না। প্রত্যেক সমালোচকই দেখছো তো, আজকে মনে হচ্ছে এর হয়ে কথা বলছে, কাল মনে হচ্ছে পাল্টি খেয়ে যাচ্ছে। ভাই এটা সমালোচনার অংশ, এটা যদি মানিয়ে নিতে পারো তাহলে খুব ভালো কথা। হ্যাঁ, প্রথম মনে হবে পাল্টিবাজ, মনের মধ্যে গেঁথে গেলে, একটা মনের জায়গা ঠাঁই করে নিলে, এক সুরে কথা বলে পরে যদি সুর পাল্টায়, তখন যদি চেঞ্জ হয় মনে হবে পাল্টিবাজ। কিন্তু এটাকেও মানিয়ে নাও, দুদিন কথা হবে, 3 দিনের দিন চুপ হয়ে যাবে। কেন? মানুষ বুঝে যাবে যে যার কাজ যেটা, সে সেটা করে সরে গেছে। এটা সিম্পল কথা। কিন্তু আজকে সুতপার কথা দিয়ে টিনার কেসটাকে তোমরা বিচার করছো কেন? সুতপা বললো বলে টিনা বাচ্চা পাবে না? সুতপাকে টিনার লয়ার যে তোমরা সুতপার কথা তুলে সুতপাকে বিচার করে সুতপাকে ঠুকছো? যদিও এটা বলার অধিকার আমার নেই, কারণ তোমাদের নিজস্ব মতামত। কিন্তু আজকে প্রথম থেকে তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করতে চাই। ভিডিওটা একটুও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আমার কথার সঙ্গে তোমরা মিল হবে কিনা। প্রথমে খুব ভালো করে দেখো, টিনু টানদীপ একটা হ্যাপি কাপেল ছিল। তোমরাও দেখে বুঝতে পারতে না যে ওদের মধ্যে এত কিছু ঘটনা ঘটেছে। আমরা তো আকাশ থেকে পড়ার মতো, এদের মধ্যে এত কিছু ঘটেছে, এই রিয়াকশনটা ছিল কিনা? একটা ছোট্ট বাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করেছিল, ওঠা বসা, উঁচু নিচু, মানে আপস অ্যান্ড ডাউন, এগুলো সংসারে থেকে থাকে, ঝগড়াঝাটি, বাসন টোকাটুকি, এগুলো থেকে থাকে। আদারওয়াইজ কিছু ছিল না। হঠাৎ করে তোমরা একটা ঘটনা জানতে পারলে যে ওরা একটা নাটক অ্যারেঞ্জ করেছিল। ওই টিনুকে বাপের বাড়িতে রেখে দুপক্ষের শ্বশুর বাড়ি বাপের বাড়ি মত দিয়ে সুন্দর করে একটা চেষ্টা করেছিল ওই ম্যান্ডি আর স্যান্ডিকে দেখে, যে ওদের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, আমরা একটুখানি ঠিকঠাক করি। একটা কিন্তু অ্যারেঞ্জ করেছিল। দেখো, এটাও কিন্তু ভিতরের কথা নয়, ভিতরের কথা, কিন্তু এটা পাবলিক হয়ে গেছে, তাই জন্য আমি ভিডিও টু ভিডিও কথাটা বলছি। তো সেই ক্ষেত্রে সেই হিসেবে তারপরে হঠাৎ দেখলো এটা ফ্লপ হয়ে গেল। ঠিক আছে, ফ্লপ হয়ে গেল, চলো সব ঠিক হয়ে গেল। তোমরা সবাই জানো, প্রত্যেকে এতদিনে তো জেনেই গেছো ভিডিওর মাধ্যমে, টিনু অনেক ক্লিয়ার করে দিয়েছে, এটাও ভিতরের কথা নয়, আমি যা বলবো সবই ভিডিওর কথা। তোমরা সবাই জানো যে একটি ল্যাপটপ টানদীপের কাছে থাকে। সে ল্যাপটপে টিনু যে ফোনটায় ভিডিও করতো, মানে টিনুর নামে যে দুটো চ্যানেল ছিল, তোমরা জানো টিনুর নামে লাইভ, আজকে যেটা টানদীপ লাইভ, সেটা হচ্ছে ছিল টিনা, ওই নামে ছিল। আবার যেটা আজকে যেটা টানদীপ যেটা ডট মিত্তির আছে, সেটা কিন্তু ছিল টিনা, ঠিক আছে, মিত্তির ছিল, এরকম ছিল। তো সেই ক্ষেত্রে মানে ওর ভালো নামে ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, চ্যানেলের নামটা বলতে চাইছি না। তো সেই ক্ষেত্রে একটা ফোন থেকে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ, আমরা তোমার কি বলে গুগল পে, ফোনপে, এগুলো কিন্তু আমরা খুলে রাখতে পারি, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা এই ফোনে খুলে রাখতে পারি। এবার যে ফোনটা ব্যবহার করা হচ্ছে, এবার বুঝতে পারছো যে ল্যাপটপে কিন্তু সেই জিনিসগুলো খোলা থাকে তো। টিনুর মাথায় যদি শয়তানি থাকতো, টিনু যদি সুদীপ্তর সাথে যদি চ্যাট করাটা, সেটা তো টিনুর যদি মাথায় বুদ্ধি থাকতো, ও যদি ব্রেনটা সেরকম ধরনের থাকতো, স্যার শয়তানি বদমাইশি বুদ্ধি, তাহলে ও কখনোই ওর নিজের ওই যে হোয়াটসঅ্যাপটা যেটা দেখতে পেয়েছে ফোনে, আমরা তো জানি যে ফোনে হোয়াটসঅ্যাপ খোলা যেতে পারে, একটার থেকে দুটোও খোলা যেতে পারে। আবার এটাও হয় যে এই হোয়াটসঅ্যাপটা পুরোপুরি পিসিতে খোলা রইলো বা ল্যাপটপে খোলা রইলো। তাহলে টিনুর তো এইটুকু বুদ্ধি থাকবে যে আমার হাজব্যান্ড যখন খুশি আমার ফোনটা দেখতে পারে, বা আমার হোয়াটসঅ্যাপে আমার এখান থেকে চেক করতে পারে, তোমার ল্যাপটপ থেকে চেক করতে পারে। এই জিনিসগুলো আশা করি তোমরা খুব ভালো করে জানো, যে মানে গুগল পে, ফোনপে, এগুলোও কিন্তু আমার সবই কিন্তু আমার স্বামীর ল্যাপটপে খোলা আছে। এই হোয়াটসঅ্যাপ যেরকম একটা ফোনে আরেকটা ফোনেও খোলা যেতে পারে, একটা ফোনে দুটো হোয়াটসঅ্যাপও খোলা যায়, তোমরা খুব ভালো করে জানো, মানে দুটো নাম্বারের হোয়াটসঅ্যাপ চালানো যায়, আশা করি তোমরা জানো। তো সেই ক্ষেত্রে এটাও যেমন হতে পারে, তেমনি এটাও ঘটনা ঘটতে পারে যে ল্যাপটপের মধ্যে গুগল পে, ফোনপে, এই জিনিসগুলো কিন্তু সবই থেকে গেছে। টিনু যদি অতিরিক্ত চালাক হতো, তাহলে টিনু এই বোকামিটা নিশ্চয়ই করতো না, বাড়ি থেকে যাবার আগে এই বোকামিটা টিনু করতো না। এবার দেখো, ঠিক আছে, একটা ঘটনা ঘটলো, একটা কোনো ঘটনা ঘটলো, এখানে যদি দেখতে পাওয়া যায় যে সুদীপ্তর সাথে টিনুর একটা কথোপকথন হচ্ছে, সেটা নোংরা কি ভালো আমার দেখার দরকার নেই। একটা পরস্ত্রী যখন একটা পুরুষের সাথে কথা বলে বা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে, একটা অন্যরকম চ্যাটিং হয়, তখন তাকে পরকীয়া বলে দীর্ঘদিন।
লোকে আমাদের সমাজে এই কথাটাই বলে। সেই ক্ষেত্রে দেখতে গেলে টানদীপও একজন পরপুরুষ, তার বাচ্চা আছে, সন্তান আছে, সেও জেনে শুনে একটা অন্য মহিলার সাথে, তার স্ত্রীর সাথে ডিভোর্স না হওয়া অবধি সে মেয়ে যেচে আসুক কি না যেচে আসুক আমার দেখার দরকার নেই, টানদীপের সাথেও কিন্তু ঘটনাটা ঘটে গেছে। তাহলে দেবা দেবী কিন্তু সমান, এখানে কিন্তু কেউ আলাদা নয়, এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো সেই মুহূর্তে তোমরা সবাই জানো টিনু ক্ষমা চেয়েছিল, টিনুর মা বাবা ক্ষমা চেয়েছিল, সালিশি সভা বসেছিল, ব্লা 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 সব। টানদীপ মেনে নেয়নি, ঠিক আছে চলো, স্বামী স্ত্রীকে মেনে নিল না, ঠিক আছে সেটা তার ব্যাপার, সে পরকীয়া একদমই নোংরাভাবে মেনে নেবে না, অথচ কিমাকে বাড়িতে ঢুকিয়েছে। পরকীয়ারা তো নোংরা মহিলা, যে গালাগালি দেয়, নোংরা কথা বলে। এই দুদিন আগে বলছিল না বইয়ের গালাগালি দেওয়া, নোংরা কথা বলা তোমাদেরকে শোনাবো, অথচ নোংরা কথা বলা লোকের বউকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছে। সে দিদি বলুক কি বোন বলুক আমার দেখার দরকার নেই, নিজের মায়ের পেটের তো নয়। তো এটা হচ্ছে টানদীপের ক্যারেক্টার গেল। এবার হচ্ছে যে যে মুহূর্তে বউ রাতারাতি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, সেই বেরিয়ে যাওয়ার পরে দেখো বাইরে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু এটাকে ইগনোর করো। তো ব্যাপারটা হচ্ছে যে সেই মুহূর্তে তোমরা চিন্তা করো যে তার চিন্তা কি থাকবে, মানুষের চিন্তা কি থাকবে যে আমার বাড়ি থেকে আমার বউ বেরিয়ে গেল, এরকম একটা অশান্তি। এর মধ্যে রাতারাতি যেহেতু তার ল্যাপটপে, টিনু ফোনটা নিয়ে গেলেও তার ল্যাপটপে, তোমরা জানো যে টিনুর কাছে যে ফোনটা ছিল সেটা কীরকম ফোন ছিল সেটা টিনু বলে দিয়েছে, আমাকে আলাদা করে বলার দরকার নেই। টিনু যে রাতারাতি তার যে ল্যাপটপে যে গুগল পে, ফোন পে, দেখো টিনু তো অলরেডি খুলে দিয়ে গেছে ওর পাসওয়ার্ড ওর ফোনে, ওর গুগল পে, ওর ফোন পে, যেভাবেই হোক তোমরা জানো যে প্রমোশনের টাকার ব্যাপারটা ওটা কিন্তু রাতারাতি এদিক থেকে এদিকে চলে আসে। ভাই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ খুব প্ল্যানফুলি যদি কাজটা না করতে পারে, আমার বউ চলে গেছে, আমার বউয়ের দিকে নজর থাকবে, ফোকাস থাকবে আমার সম্মানের দিকে, আমার সংসারের দিকে, আমার ছেলের মা চলে গেল, আমার মাথায় বাজ পড়ে গেল, সেই মুহূর্তে ঘটনা ঘটলো কি টাকাটা ট্রান্সফার করতে ব্যস্ত হয়ে গেল। এই জায়গাটা কতটা সার্ফ হলে মানুষ কাজ করে বুঝতে পারছো? আবার আমি নক করে দিচ্ছি এই জায়গাটা, নক নক, গ্রামের সহজ সরল ছেলে, বুঝতে পারছো? এই নাকি গ্রামের ছেলে। চলো হলো, তারপরে হচ্ছে একটা ভিডিও রাতারাতি হুহুর শব্দে ভাইরাল হয়ে গেল। আগে কিন্তু নেশা উঠেছিল যে স্যান্ডি ম্যান্ডির মতো আমরা চলো একটা প্ল্যানফুলি খেলা খেলি, সেটা ফলপ হয়ে গেছিল। হঠাৎ করে একটা ভিডিও মাথায় নক করলো, তখন তো আমার ভিউজ হয়নি, দেখি তো একটা ভিডিও বলে হুহুর শব্দে ভাইরাল হলো, টাকাটা প্রচুর পরিমাণ পেতে পারিয়ে লাখ লাখ ভিউজ আসছে, 3 লাখ 4 লাখ। চলো প্ল্যানফুলি এবার পর 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 করে আমি বউকে সোশ্যাল মিডিয়ায় ঢেলে দিই, ঠিক যেরকমভাবে মালগাড়ি নিয়ে গিয়ে মাল ঢালে ওয়াগানগুলো, ঠিক সেভাবে আমি ঢালতে থাকি প্রত্যেক দিন, যত ঢালবো তত ভিউজ। আজকে তার পরিণাম হচ্ছে সুন্দর অট্টালিকা। ইউটিউব থেকে, আমি ভালো কথা বলছি, ইউটিউব থেকে টাকা ইনকাম করে ঘর বাড়ি সব কিছু হয়ে গেল। তারপর তো ভালোবাসা ওয়াগানে করে, মালগাড়ির ওয়াগানে করে ঢেলে ঢেলে দিচ্ছে, দেশ বিদেশ থেকে টাকা আসছে। ভাই এরম টাকা তো বন্যা ত্রাণেও ঢোকে না। এত মানুষ তো মানে ভূমিকম্প হয়ে গেলেও কেউ এত সাহায্য করে না, সেখানেও মানুষকে ব্যানার দিতে হয়, সেখানেও ফেসবুকে প্রচার করতে হয় দাও দাও দাও। বাচ্চা বাচ্চা সন্তানগুলো মানে না খেতে পেয়ে দুরারোগ্য রোগে মায়ের কোলে মারা যাচ্ছে, তাদেরকে কেউ হেল্প করে না। ভাই বউ পালাতে যে পরিমাণ হেল্প হয়েছে, তাই তো? তো ব্যাপারটা এইরকম। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে প্ল্যানফুলি চললো দিনের পর দিন প্রচুর মানুষ। কিমা এলো, কিমা এসে টানদীপকে পুরোপুরিভাবে হিপনোটাইজ করে দিল, পুরোপুরিভাবে। দেখো কেউ কাউকে হিপনোটাইজ এমনি করতে পারে না, তার হিপনোটাইজের নেশা কেটে যায় একটা টাইমে, কিন্তু টানদীপের নেশা কাটছে না কেন? টাকার গন্ধটা পেয়ে গেছে। ওই নেশা বাপকালেও কাটবে না, হিপনোটাইজের নেশা, ব্ল্যাক ম্যাজিকের নেশাও কিন্তু কেটে যায় একটা টাইম, 10 দিন 7 দিন থাকে, তারপর কেটে যায়। কিন্তু এই নেশা তো টাকার নেশা না, এটা চট করে কাটবে না যতক্ষণ না তুমি নিজে কাটাও, বাপকালেও কোনোদিন কাটবে না, মানে একবারে আমৃত্যু এই নেশা থেকে যাবে, টাকার গন্ধ। তো সেই হচ্ছে ব্যাপার। এবার দ্বিতীয়ত হচ্ছে সকলে মিলে দেশে বিদেশে মানুষকে নিয়ে টানদীপ উৎসাহ দিতে থাকলো, উৎসাহ দিয়ে দিয়ে নিজের পেটের মায়ের পেটের দিদি এসেছিল যে দরকার নেই, ছেড়ে দে, ডিভোর্স দিয়ে দে, দরকার নেই, বাট মান সম্মান নিয়ে কিছু করিস না, মানুষ তোকে এত কথা বলছে, গালাগাল। স্বাভাবিক, টিনুকে যেমন ভালোবাসে কিছু মানুষ টানদীপকেও ভালোবাসে, টানদীপকে যারা বলবে তারা টিনুকে যারা ভালোবাসে তারা কিছু উল্টোপাল্টা বলবে টানদীপের মা বাবা টানদীপের নামে, এটা স্বাভাবিক। কেউ বলবে, কেউ বলবে না, কেউ ভদ্র ভাষা বলবে, কেউ হয়তো মানে একদম পয়েন্টে পয়েন্টে বলবে। তবুও টিনুর মা বাবাকে টিনুকে যে পরিমাণ সহ্য করতে হয়েছে 100%, টানদীপের মা বাবাকে বোধহয় 0.001% সহ্য করতে হয়নি, এটা একটা কথা। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পরে মানুষ বলতে থাকলো, টানদীপের মধ্যে খুঁত ধরতে থাকলো যে বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করছে না, বাচ্চাটার প্রতি যত্ন দিচ্ছে না। দেখো আমি কিন্তু বরাবর একটা কথা বলেছি যে এগুলো কন্ট্রোভার্সি করতে গেলে বলতে হয়, যে বা যারা বলছে আমি জানি না, কিন্তু কোনো বাবা, কোনো দাদু ঠাকুমা তার সন্তানকে নিয়ে খেলা করতে পারে না। হয়তো ক্যামেরার সামনে রেখে ইনকাম করতে পারে কোনো বাবা, কিন্তু বাচ্চাকে যত্ন করে না, বাচ্চাকে ভালোবাসে না, এটা কিন্তু আমি অন্তত মানব না। টানদীপও বাচ্চাকে প্রচুর ভালোবাসে, টানদীপের মা বাবাও কিন্তু বাচ্চাকে প্রচুর ভালোবাসে, আমি অন ক্যামেরা বলছি, এটাতে কোনো খাদ নেই।
কিচ্ছু করার নেই, আমি কারোর মন রেখে বলতে পারবো না, এটা সত্যি কথা। টিনু মা হয়েও সেটা জানে, দেখেছো এত কন্ট্রোভার্সি হয়েছে, হাজব্যান্ডকে নিয়ে বলেছে কিন্তু কোনো জায়গায় বলেনি, তোমাদের কথার উত্তরে কোনো জায়গায় বলেনি একটা বারও যে আমার ছেলের প্রতি অযত্ন হচ্ছে। কারণ টিনু জানে যে তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি তার বাচ্চাটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। এই বাচ্চাটা কিন্তু খেলার অঙ্গ নয়। টিনু বাচ্চাটাকে এর মধ্যে কোনো দিনই ঢোকাতে চায়নি। টিনু টানদীপের মধ্যে ঘটনা ঘটেছে, বাচ্চার মধ্যে কোনো দিন ঢোকাতে চায়নি কোনো দিন। দেখো একটা পরিবার হ্যারাস হবে, একটা মেয়ে তার বিচার চাইতে পারে পরিবারের প্রতি, তার স্বামীর প্রতি, তার পরিবারের যে লোক এবং তার স্বামীর প্রতি, কিন্তু বাচ্চাটা এখানে কোনো খেলা নয়। টিনা বাচ্চাটাকে নিয়ে কোনো দিনই খেলতে চায়নি, কোনো দিনই খেলেনি, চাইনি কি কোনো দিনই খেলেনি। যার জন্য তোমাদের মনে হয়েছে যে বাচ্চাটাকে, তোমরা ঠিকই বলেছো, বাচ্চাটাকে না টিনু কোনোদিনই ওরকমভাবে চায়নি মা বাবা আর তার দাদু ঠাকুমার কাছ থেকে কেড়ে আনতে, কোনো দিনই চায়নি, আজও টিনু চায় না বাচ্চাটাকে কেড়ে আনতে। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো বলবে যে টিনু তো ফুর্তি করতে চেয়েছে, তোমাদের ওটা মনে হতে পারে ফুর্তি করতে চেয়েছে, কিন্তু বাচ্চাটা না সামনে এনে ওটাকে খেলার জিনিস নয়, ওটা কিন্তু মা বোঝে। ওই যে বলি না, মা ক্রিমিনাল হোক, মা পতিতা হোক, মা যাই হোক না কেন, সন্তান কিন্তু মায়ের কাছে একটা আলাদা জিনিস, বুঝতে পেরেছো? এমনকি টিনু এটাও চেয়েছিল মিউচুয়াল ডিভোর্সের সময়, টিনু এটাও চেয়েছিল, টিনু একটা টাইম এটাও বলেছিল, তোমাদের টানদীপ আজ বলুক বা না বলুক, টিনু এটাও চেয়েছিল ঠিক আছে বাচ্চা তোমার কাছে থাক, বাচ্চাকে আমি আনবো, আমার কাছেও মাঝে মাঝে রাখবো, আমি দেখতে যাবো বাচ্চাকে, সব করব। কিন্তু টানদীপ সেটা চাইনি। এমনকি যখন মিউচুয়াল ডিভোর্সের কথা হলো, সে মিউচুয়াল ডিভোর্সের শর্তটাই ছিল এটা, আমি মিউচুয়াল ডিভোর্স দেবো তোমাকে, কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে তুমি সন্তানের ওপর তোমার কোনো অধিকার থাকবে না। এই জায়গাটাতে টিনা খেপে গেছে, যেটা তোমাদের মনে হয়েছে যে টিনা খেপেছে ওই স্ট্রাইকটা দেবার পর, না, যখন টানদীপ স্ট্রাইকটা দিল তখনই কিন্তু ওদের মিউচুয়াল ডিভোর্সের ঘটনাটা ঘটছে, এবং তার মধ্যে অ্যাপ্লাই ছিল কিমার উপর করা কেসটাকেও তুলে নিতে হবে, এরকম অনেক কিছু 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 পয়েন্ট কন্ডিশন রেখেছিল টানদীপ। সেই মুহূর্তেই ওই স্ট্রাইকের ঘটনাটা হয়েছিল। তোমাদের তখন মনে হয়েছিল, টিনু ভিডিওতে এসে একবার রেগে গিয়ে বলেছিল যে এবার দেখবো তুই কি করতে পারিস। মানে কি, মেয়েটা তখন অলরেডি না পিঠটা দেয়ালে চেকে গেছে যে আমি তো তোর ক্ষতি চাইনি, আমি তো তোমার ক্ষতি চাইনি, আমি এমনও বলেছি যে তুমি তোমার মা বাবা বাচ্চাটাকে ভালোবাসো, আমি কোনো দিন বাচ্চাটাকে কেড়ে নিতে চাইনি। মেয়েটা দিনের পর দিন দেখিয়েছে, মেয়েটা প্রমাণিত হয়েছে যে মায়ের কোনো দরদ নেই সন্তানের প্রতি, মায়ের কোনো দরদ নেই, সহ্য করেছে মেয়েটা, কিন্তু কোনোদিন মেয়েটা বুঝতে দেয়নি যে মা ভিতরে ভিতরে কি করছে, কি বলছে। দেখো একটা আইনি প্রসেস প্রথম থেকে চলছে, সেই জায়গায় ভিতরের কথা এসে বলাটাও উচিত নয়, বলাটাও উচিত নয়। আজকে আমার মনে হলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই এই কথাগুলো এমন কিছু ভিতরের কথা নয় আইনি প্রসেসের, যে কথাগুলো আমি তোমাদেরকে বলতে পারি না, তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের বলতে কথাগুলো বাধ্য হলাম। আজ পর্যন্ত টিনু কিন্তু একটা বারও বলেনি যে গার্জিয়ানশিপটা যদিও টিনু পায়, যদি টিনু পায় তাহলেও কিন্তু বাচ্চার বাবার কাছ থেকে কেড়ে নেবে না। বাচ্চার বাবা যেমন কন্ডিশন রেখেছে যে না তুমি পারবে না, তুমি নোংরা, তুমি ডাইনি, তুমি অসভ্য, তুমি সাইন করো, তোমার কোনো অধিকার থাকবে না, বাচ্চার মুখ পর্যন্ত কোনোদিন তুমি দেখতে পাবে না, এই জিনিসটা টিনু কোনোদিনও চায়নি, আজও টিনু চায় না। বুঝতে পেরেছো? এই জন্যই টিনু আলাদা, আর এই জন্যই আমি টিনুকে সাপোর্ট করি। আর সাপোর্ট করি এই কারণে যে কোনো মহিলাকে যেন কোনো স্বামী, কোনো পরিবার এইভাবে অ্যাবিউজ না করতে পারে, এটাকে ইউজও বলা যায় না, অ্যাবিউজ। বুঝতে পেরেছো? একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তোমার তাকে পছন্দ নয়, তোমার বউ পরকিয়া করেছে, তুমি ছেড়ে দাও, আইনি হাত আছে, তাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, দরজা বন্ধ করে দাও বউয়ের জন্যে, কিন্তু একটা মায়ের ওপর থেকে তার সন্তানের অধিকার, এই যে বিনা মানে আইনকে অগ্রাহ্য করে জোর করে লিখিয়ে নেয়া, তাই তো, জোর করে লিখিয়ে নেয়া, এই জিনিসটা খুব বাজে জিনিস, এই জিনিসটাই হচ্ছে ভয়ঙ্কর, এটা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের কথা। একটা মায়ের সন্তানের প্রতি আর সন্তানের মায়ের প্রতি অধিকার 100% থাকে, ঠিক যেমন একটা সন্তানের প্রতি বাবার 50% আর মায়ের 50% অধিকার থাকে। বুঝতে পেরেছো? এগুলো অন্যায়। আমি মন গড়া কথা বলে টিনাকে সাপোর্ট করছি না, আর টিনার পরকীয়াকেও সাপোর্ট করি না, আমি আইনি কথা, আইনি মতে টিনাকে সাপোর্ট করি, এবং টিনার যে সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে সাপোর্ট করি। আজকে যদি প্রত্যেকটা পুরুষ একটা মেয়ের জীবন, দেখো একটা ছেলের জীবনে ভুল দিন আসতে পারে, একটা মেয়ের জীবনে ভুল দিন আসতে পারে, জোর করে কাউকে সংসার করানো যায় না, যার জন্য রেজিস্ট্রি ম্যারেজের আগেও না একটা মাস একটা ওয়ার্নিং পিরিয়ড থাকে, বা ছটা মাস বা 6 মাস বা একটা মাস, একটা 6 মাস না, এখন একটা মাস একটা ওয়ার্নিং পিরিয়ড থাকে, যে এই ওয়ার্নিং পিরিয়ডের মধ্যে যদি কোনো ছেলেমেয়ের বিয়ের আগে ছেলের কোনো ঘটনা জানতে পারলো, ধরো হয়তো রেজিস্ট্রি ম্যারেজের আগে অ্যাপ্লিকেশন করার পরে বা রেজিস্ট্রি ম্যারেজে সাইন করার পরে একটা মাস একটা পিরিয়ড থাকে ফুললি স্ট্যাম্প দেওয়ার আগে, যে ঘটনা কোনো জানতে পারলো, তখন তারা যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারে, আইন সেই সুব্যবস্থাটা রেখেছে।
তার মধ্যে অবজেকশন করলে 1 মাসের মধ্যে ওই রেজিস্ট্রিটা বানচাল হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটা ডিভোর্স হওয়ার আগেও কিন্তু 6টা মাস একটা স্বামী স্ত্রীকে সুযোগ সুবিধে দেওয়া হয়। আর এখানে একটা সন্তান আছে, যে তোমরা একই ছাদের তলায় থেকে দেখো কি হয়, তোমরা কি সংসার করতে পারো, যেন হাত পা না কামড়াও। অনেক সময় তো ঘটে যে স্বামী স্ত্রী এক হয়ে যায়, 6 মাসের মধ্যে ভুল বোঝাবুঝি চলে যায়। হয়তো এই জিনিসগুলো আইন এমনি এমনি এই জিনিসগুলো দেয়নি। আগেও আমি বলেছি, কোনো মা যদি ক্রাইম করে, সে যদি জেলে থাকে, তার যদি সন্তান থাকে ব্রেস্ট ফিডিং করে বা একটা বয়সের নিচে থাকে, তখন কিন্তু মাটাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। তখন কিন্তু মা সন্তানকে নিয়ে জেলে থাকে না, হোমে চলে যায়। এগুলো ফ্যাক্ট, এগুলো জানতে হবে, ঠিক আছে? আমি কার কথায় বিশ্বাস করলাম, কার কথায় ভেঙে পড়লাম, আমার বুদ্ধিতে কি রইলো, আমার ঘটে কি রইলো। আমি সমালোচক, আমি ঘুরিয়ে ফিরিয়ে যাকে তখন ভালো লাগবে আমি ভিডিও করতেই পারি। আমার যদি মনে হয় আমি একে বলবো করতেই পারি। আজকে আমরা মেনে নিই কেন না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার যখন হয়, এটা হচ্ছে ব্লগিং থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সমালোচনা। আর এই যে কো ক্রিয়েটারের মধ্যে ঝামেলা, কেউ আসে পিরিত দেখাতে, কেউ আসে ভালোবাসা দেখাতে। ভাই দেখিও না, এখানে পয়সার জায়গা। তুমি পিরিত দেখাবে, মানুষ তোমাকে ভাববে বাবা ওর সাথে চুকুং চাকুং আছে, বা খুব ভালো কথা, কত ভাব এদের মধ্যে। তুমি যখনই উল্টো গান গাইবে তখন তোমাকে মানুষ পাল্টিবাজ বলবে। ঘটনাটা হচ্ছে এটা। আর এই জায়গাগুলো চোখে লাগে, আদারওয়াইজ কিচ্ছু চোখে লাগে না। মানুষ সব বোঝে এখানে টাকা ইনকাম প্রত্যেকে করতে এসেছে। ইভেন আমিও কেউ কারণ নয়। আমি আমার মতামত দিচ্ছি, আমার মতামত পাবলিক শুনবে, ভিউজ হবে, আমি মাসে শেষে টাকা কামাবো। এখানে সুতপাও কেউ নয়, টিনাও কেউ নয়, আদারওয়াইজ কেউ নয়। এটা হচ্ছে ফ্যাক্ট। আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে তার বুকে কষ্ট সহ্য করে আছে, গলা পর্যন্ত কষ্ট, সে হাসছে। একটা মেয়ের এটাই হওয়া উচিত। আমি কষ্টে আছি কেন দেখাবো? আমাকে কাটবে, ছিঁড়বে, এত তো ছিঁড়ছে, আরো চিড়বে, আমি চিড়তে দেবো না। তোরা যত বলবি আমি হাসি মুখে দেখাবো। মানুষের জীবনে হচ্ছে এটাই, পরো মুখ থুবড়ে আবার ওঠো, উঠে দাঁড়াও, বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো। ছোটবেলা স্পাইডারের গল্পটা নিশ্চয়ই মনে আছে। তো সেই রকম ধরনের প্রত্যেক মানুষকে, একটা পরিবার হাসি খুশিতে আছে, টিনুর মা বাবা সবাই হাসি খুশিতে আছে। একটা পরিবার হতো, এই রকম পরিবার হও। ওঠা নামা মানুষের জীবনে থাকবে, তাই বলে হাসবে না, আনন্দ করবে না। আনন্দে থাকো, মেতে থাকো, ফুল অফ এনার্জিতে থাকো, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে আমরা যে সমালোচনা করতে বসেছি, আমরা যদি এই জায়গাটাকেও সমালোচনার মধ্যে না আনি, মাঝে মাঝে আমি হয়তো এভাবে বলবো, সুতপা হয়তো এইভাবে বলেছে যে আনন্দ করছে, খুশি করছে, এগুলো কিন্তু সমালোচনার অঙ্গ। একটা মানুষের ভালোও বলতে হয়, একটা মানুষের খারাপও বলতে হয়, একটা মানুষের দোষও বলতে হয়, একটা মানুষের গুণও বলতে হয়। এটা সমালোচনার অঙ্গ। ওই যে বললাম, পিরিত দেখানো চলবে না। কিন্তু সুতপাকে আমরা দেখেছি কি টিনার উপর প্রচুর পিরিত দেখিয়েছে। ও তো মাঝে মাঝেই ডাকেই পায়, তাকেই আবার কামড়ে ধরে। অত ওর অভ্যাসের সাথে তো তোমাদের পরিচিত হয়ে যাওয়া দরকার। ওর যে ট্যাকটিস, অভ্যাস নয়, সমালোচনার ট্যাকটিস, ও যে ফর্মে করে সমালোচনাটা, তোমাদের তো ইয়ে হয়ে যাওয়া দরকার। আবারও বলছি, আমাদের সমালোচনায় আমাদের টাকা ইনকাম হবে। আর এখানে টিনুর বাচ্চা পাওয়া না পাওয়া, টিনুর আদালতের ম্যাটারের সাথে আমাদের সমালোচনার কোনো অঙ্গ জড়িয়ে নেই। খুব জোর আমরা টিনুকে মেন্টালি সাপোর্ট করতে পারি। টিনুর মুখের হাসিটা যাতে বরকরার থাকে, সেই হিসেবে আমরা একটা মেন্টাল সাপোর্ট দিতে পারি। আমি আমার ওপিনিয়ন রাখতে পারি, তোমাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারি, এইটুকু পেতে পারি। তবে সমালোচনার অঙ্গ হচ্ছে, ভালোটাও বলো খারাপটাও বলো, এটা নিতে হবে, এটা জানতে হবে। তার জন্যই তো ম্যান্ডি এত ফেমাস। ম্যান্ডি যেমন নিতেও পারে, তেমন ম্যান্ডি দিতেও পারে। এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝতে পারছো? নেগেটিভিটি তুমি যত নেবে, যত তুমি সহ্য ক্ষমতা রাখতে পারবে, তত তুমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। এবার দেখো, এটা সবাই নিতে পারে না, কারণ মান সম্মানের ব্যাপার থাকে, মানুষের একটা মানে নিতে পারার একটা পাওয়ার থাকতে পারে। এগুলো ঘটনা। তো আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম যে ঘটনাটা হচ্ছে এটা। এই যে একটা বেসলেস কথা, সন্তানের উপর মায়ের অধিকার থাকতে পারবে না, জাস্ট থার্ড ক্লাস। কিছু মহিলা, কিছু মানুষ, কিছু নোংরা ধরনের মেন্টালিটির মানুষ, তারা এটার উপর মোহর দিচ্ছে, শিলমোহর দিচ্ছে যে হ্যাঁ 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 মায়ের ডাইনি, মা রাক্ষসী। এই জায়গায় আমার অবজেকশন। আমি টিনুকে ফুললি সাপোর্ট করি এই জায়গায়, যে একটা বাচ্চা তার মাকে পাক। এবার তারা বাচ্চার পরে কিভাবে কি মা বাবার মধ্যে অ্যাডজাস্টমেন্ট রইলো, তারা তাদেরকে মেনে নিল কিনা, তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে হলো কিনা, সম্পূর্ণ তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। একটা মেয়ের সেলফ রেসপেক্ট থাকে, তার অধিকার থাকে যে আমার স্বামী আমাকে ভাজা পোড়ার মতো উল্টে পাল্টে খেলো, আমার সম্মান নিয়ে খেললো, আমি অন স্বামীকে জীবনে ঘর করবো না। টানদীপও বলতে পারে আমার বউ পরকিয়া করেছে, অথচ হ্যাঁ পরকিয়ারা তো মানুষকে দিদি বলতে পারে, সেটা ওর ব্যাপার, ওর ব্যাপার। ও ফেলা তো চাটবে কি চাটবে না, সেটা ওর ব্যাপার। ও ডিভোর্স দিয়ে দিতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু জানো তো, কোর্ট এটাও বলে যে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হোক, কিন্তু বাচ্চা যেন জানতে না পারে যে বাবা মা দুজনে আলাদা। এটা কিন্তু কোর্ট ডিসিশন দিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমাদের এগুলোতে কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। আর রইল পরে 22 তারিখে যদি, এই তো আমরা জানি ভোটের ইয়ে চলছে, 22 তারিখে ফয়সালা পুরোপুরি নাও হতে পারে, কোর্টের কাজ নাও হতে পারে, হয়তো যেতে হবে, গিয়ে হয়তো কোনো কাজ হলো না, হালকা ফুলকা কিছু কাজ হলো, আবার একটা ডেট পড়তে পারে। এগুলো হচ্ছে আদালতের জাস্টিসের অঙ্গ, আইনি মতের এগুলো অঙ্গ। একটা প্রসেস থাকে, লং ওয়ে থাকে। এবার যেহেতু রিট ফাইল, হার্ডলি সেটা 1 থেকে 2 মাস বা 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেটা নর্মাল কাস্টাডি কেস যদি হয়, সেটা কিন্তু 2 বছর 2.5 বছর পর্যন্ত যেতে পারে। এটা তোমরাও জানো সবাই। অতএব এগুলো তারাই বলবে যারা মূর্খ, অশিক্ষিত।
যারা শিক্ষিত মানুষ তারা পয়েন্ট ওয়াইজ কথা বলবে, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্টের বাইরে যাবে না। অনেক বলে ফেললাম, চলো সবাই ভালো থেকো, টাটা। আর আশা করি আজকে সবাইকে আমি অনেক কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যেও আর লাইক করে যেও ভিডিওতে, ঠিক আছে? টাটা, আবার পরের ভিডিওতে।